আসসালামু আলাইকুম। আজ 28 মে 2026 খ্রিস্টাব্দ, 14 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 10 জিলহজ 1447 হিজরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আজ বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু। মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা ছেলের লাশ উদ্ধার। কোরবানির মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন চিড়িয়াখানায়। গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 ভাই নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্যাগ আর উৎসর্গের আদর্শে মহিমান্বিত হয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা, যা আমাদের দেশে কোরবানির ঈদ নামে পরিচিত। মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব আরবি মাসের 10 জিলহজ তারিখে উদযাপিত হয়। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানী সহ সারা দেশে মুসলিম সম্প্রদায় দিনটি উদযাপন করছে। ঈদ উল আজহা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে সম্পর্কিত। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে গিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে এই আদেশ ছিল হজরত ইব্রাহিমের জন্য পরীক্ষা। তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। ইসলামে বর্ণিত আছে, নিজের চোখ বেঁধে পুত্র ইসমাইলকে ভেবে যখন জবাহ সম্পন্ন করেন, তখন চোখ খুলে দেখেন ইসমাইলের পরিবর্তে পশু কোরবানি হয়েছে, যা এসেছিল আল্লাহর পক্ষ থেকে। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি ধারণ করি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত হিসাবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামী শরিয়াতে। সেই মোতাবেক প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য পশু কোরবানি করা ওয়াজিব। ইসলামী কোরবানির খুবই তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদ উপলক্ষে গত 25 মে থেকে দীর্ঘ ছুটি শুরু হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী 25 মে থেকে 31 মে পর্যন্ত দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঈদের মূল ছুটির সঙ্গে নির্বাহী আদেশে ঘোষিত অতিরিক্ত ছুটি মিলিয়ে এ দীর্ঘ ছুটির ব্যবস্থা করা হয়েছে। লোকবেতারে সম্প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান। আজ বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করতে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়। একজন নারী গর্ভধারণের পর থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রাখেন। শুধু মাই নন, মাতৃগর্ভে বেড়ে ওঠা শিশুরও যত্ন প্রয়োজন, যাকে বলা হয় গর্ভকালীন সেবা। এই গর্ভকালীন যত্নের লক্ষ্য হল মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং গর্ভজনিত কোনো জটিলতা দেখা দিলে তা প্রতিরোধ বা চিকিৎসা করা। এক কথায়, মায়ের স্বাস্থ্যের কোনো অবনতি না করে পরিবার, সমাজ ও দেশকে একটি সুস্থ শিশু উপহার দেওয়া। 1997 সাল থেকে বিশ্ব মাতৃত্ব দিবস পালন করে আসছে বাংলাদেশ সরকার। এবছর ঈদের দিন হওয়ায় পরবর্তী যে কোনো দিন দিবসটি পালন করা হবে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 7 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 615 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 62 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 545 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে আর কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 116 জন। হাসপাতালে ভর্তি আছেন 4 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 19 জন।
চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 4,880 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 4,805 জন। নরসিংদী রেল স্টেশনে আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় 2 বছর বয়সী ছেলেসহ এক নারী নিহত হয়েছেন। বুধবার রাত 8:30টার দিকে স্টেশনের 2 নম্বর রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। সেখানে ওই নারীর স্বামী ও মেয়ে ছিল। পুরো পরিবার ঈদের কেনাকাটা করে বাড়ি ফিরছিল। নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুঠিয়া ইউনিয়নের কারারচর গ্রামের সুজন মিয়ার স্ত্রী সাথী বেগম এবং ছেলে হাসেন মিয়া। সুজন মিয়া কখনো দিনমজুর, কখনো রাজমিস্ত্রির সহযোগী, কখনো অটোরিকশা চালিয়ে উপার্জন করেন। গতকাল বিকেলে ঈদের কেনাকাটার জন্য কারারচর থেকে নরসিংদী শহরে এসেছিলেন তারা। শহরের বিভিন্ন জায়গায় কেনাকাটা শেষে রাত 8:30টার দিকে নরসিংদী রেল স্টেশনে আসেন তারা। রেল লাইন পার হয়ে হাজারা টাওয়ারের সামনে থেকে বাড়ির উদ্দেশ্যে অটোরিকশায় ওঠার কথা ছিল তাদের। স্টেশনে এসে তারা দেখেন ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন দীর্ঘক্ষণ ধরে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে থেমে আছে। অন্য অনেকের মতো তারা মহানগরের একটি বগির দরজা দিয়ে উঠে অন্য দরজা দিয়ে নামেন। কোলে হাসেনকে নিয়ে প্রথমে নামেন সাথী বেগম। 5 বছর বয়সী মেয়ের হাত ধরে বাবা সুজন মিয়া ছিলেন পেছনে পেছনে। ওই সময় আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দ্রুত গতিতে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রেনের ধাক্কায় কোলে থাকা হাসেন সহ সাথী বেগম ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেয়ার পথেই হাসেন ও সাথী মারা যায়। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নূর ইসলাম জমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দারের লাশ উদ্ধার করা হয়েছে। ভাসানচর এলাকা থেকে স্থানীয় জেলে ও নৌ পুলিশ তাদের লাশ উদ্ধার করে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 3 জনে। সোমবার বিকেলে জেলে কার্ডের চাল নিয়ে 8 জন যাত্রী একটি ইঞ্জিন চালিত নৌকায় আলীগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রওনা হন। নৌকাটি পুরাতন হিজলা ফেরিঘাট এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় স্থানীয় লোকজন 5 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও নূর ইসলাম জমাদ্দার ও তার ছেলে ইব্রাহিম জমাদ্দার এবং একই গ্রামের হারুন বিশ্বাস নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে হারুন বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়। বহুল আলোচিত অ্যালবিনো মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নেওয়া হয়েছে চিড়িয়াখানায়। মালিকের বাসা থেকে প্রথমে ঢাকার রানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়েছিল। সেখান থেকে তাকে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় নেওয়া হয়েছে। ঢাকার রানীগঞ্জের জিঞ্জিরার রসুলপুর এলাকার ব্যবসায়ী ফরিদুজ্জামান স্মরণ ঈদুল ফিতরের 1 সপ্তাহ পর নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্ম থেকে 3,30,000 টাকায় অ্যালবিনো মহিষটি কিনেছিলেন। মহিষটি নারায়ণগঞ্জের ওই ফার্মেই এতদিন লালিত পালিত হচ্ছিল। ফার্মের মালিক জিয়াউদ্দিন মেদার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। সরকারের পক্ষ থেকে ওই নামের মহিষটি কোরবানি দিতে নিষেধ করা হয়। মহিষের মালিক স্মরণকে 3,30,000 টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। আজ সকাল 10টার দিকে গলাচিপা কলেজপাড়া রোডের গ্রামীণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তামিম ও ফয়সাল। তারা গলাচিপা পৌরসভার 2 নং ওয়ার্ড শ্যামলীবাগ এলাকার বাসিন্দা এবং সম্পর্কে চাচাতো ভাই। কালিকাপুর থেকে গলাচিপার উদ্দেশ্যে আসা মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় অটোরিকশা রাস্তা পার হয়ে বিপরীত দিকের গলিতে ঢোকার চেষ্টা করলে মুখোমুখি সংঘর্ষ হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়।
30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাপাড়ায় 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 20.1 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:12। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। আজ বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। ট্রেনের ধাক্কায় মা ও ছেলের মৃত্যু। মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ বাবা ছেলের লাশ উদ্ধার। কোরবানির মহিষ ডোনাল্ড ট্রাম্প এখন চিড়িয়াখানায়। গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় 2 ভাই নিহত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-775-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।